আমার বন্ধুগণ, অনেক ওয়াজ আপনারা শুনেছেন, অনেক কথা আপনারা শুনেছেন, অনেক বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হলো। এই দুইটা বিষয় যদি কোনো বান্দা মানতে পারে, তার জন্য জান্নাতের টেনশন করা লাগবে না। জান্নাত সূরা সফের ভিতরে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ভূমিকাতে, সূরা সফের 10 এবং 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখান থেকে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বলছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তেলাওয়াত শুনে আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? আর জোরে বলুন, আসতে হবে না জোরে হবে? তেলাওয়াত শুনে আল্লাহু আকবার ধ্বনি দিতে হবে। সৌদি আরবে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, ওই সময় এমন জোরে একটা আওয়াজ দিয়ে দেয়, দেখবে ওই তেলাওয়াত শুনে এমন জোরে আল্লাহু আকবার ধ্বনি দেয়, ওই জায়গায় আমার মনে হয় যেন আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীম নাজিল হয়ে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্ত পেয়ে যাবা, যেই ব্যবসা করলে তোমরা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবা। আল্লাহ পাক সুন্দর করে সেই ব্যবসার কথা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে কিয়ামতের দিন কঠিন আযাব থেকে তোমরা মুক্ত পেয়ে যাবে। আমার বন্ধুগণ, দুনিয়াতে ব্যবসা করি, এই ব্যবসার ভিতরে লাভ হতে পারে, লস হতে পারে। আমার ওলিয়া রহমান ভাই, তিনি একজন ব্যবসায়ী মানুষ। আমার চাচা বসে আছেন, তিনি একজন ব্যবসায়ী মানুষ। সবাইকে কম বেশি আমি চিনি। আমার বন্ধুগণ, এই ব্যবসা করতে গিয়ে অনেক সময় লস হয়, অনেক সময় লাভ হয়। আমার ভাইয়েরা, এই দুনিয়ার ব্যবসায় লস হতে পারে, লাভ হতে পারে, কিন্তু আল্লাহ পাক যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার ভিতরে কোনো লস হবে না, বরং লাভ 100% হবে। জোরে কার ঠিক কিনা? এই ব্যবসা করতে হলে আপনার আমার দুইটা পুঁজি লাগবে। কয়টা? দুইটা পুঁজি লাগবে। এই দুইটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব আমার ভাইরা। এই দুইটা পুঁজির ভিতরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই ব্যবসা করতে হলে প্রথম যে পুঁজিটা তোমার লাগবে, সেই পুঁজিটা হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনতে হবে। নাম্বার 2 হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক এবার বলছেন, বান্দা, ঈমানের এই ক্ষান্ত হলে হবে না। ঈমান আনার সঙ্গে সঙ্গে তোমাকে জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনে রাজকে কায়েম করার জন্য সংগ্রাম করা লাগবে। আমার বন্ধুগণ, ৫৭,০০০ বর্গ কিলোমিটার বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার স্বপ্ন দেখে যারা, জেল খাটে তারা, দরকার ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের হক কথা বলে যারা, দ্বীন ইসলামের কথা বলে যারা, তারাই জেল খাটে। মুনাফিক মার্কা মুসলমান কোনদিন জেল খাটে না, দরকার ঠিক কিনা? আমরা বলতে চাই, এই জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাকদুমের জমিন, খান জালালির জমিন। এই জমিন ইসলামের বিরোধিতা করা হলে মুসলমান জীবন দেবে, শহীদ হবে, ফাঁসির কাস্তে ঝুলবে, তারপরে মুসলমান বাতিলের কাছে মাথা তো করবে না। কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখায় দাও। আল কুরআনের আলো সংসদে আলো, নাগরিকের পক্ষ থেকে বিল্লাহ
গিয়েও একেবারে মানে সোলো হচ্ছে। আমার বন্ধুগণ, আমরা 3 বেলা খাই, আবার কয়েকজন আছে 5-7 বারও খায়। খায় না? আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের সামনে, আমাদের সম্মানিত আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আমার ভালোবাসার একজন, এই চেয়ারম্যান সাহেব যেখানে যাবেন উনি যতই খেয়ে যান জনগণ জোর করেও খাতে দেবে, ঠিক কিনা? তারপরে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, বাজার কমিটির সভাপতি বলেন, মসজিদের সভাপতি বলেন, মাদ্রাসার সভাপতি বলেন, যদি খেয়েও যায় তারপরে জোর করে চা বিস্কুট খেতে দেবে। তা আপনারা আমরা 3 বেলা 4 বেলা 5 বেলা খেয়েও গলার ভোল্টেজ তো নর্মাল হলে তো হবে না, ঠিক কিনা? আমি প্রায় 20 দিন ধরে সফর করছি, 20 দিন, আমার কিন্তু এখনো নর্মাল আমি হয়নি, গলা আমার ভেঙে যায় যা, কিন্তু কোরআনের হক কথা বলবো যতদিন পর্যন্ত আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকবে ততদিন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে জান্নাত পেতে হলে 2টা কাজ করতে হবে। কয়টা? 2টা কাজ করতে হবে। নাম্বার 1 হলো আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। নাম্বার 2 হলো জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ঈমান আনলে হবে না, জান এবং মাল দিয়েও সংগ্রাম করতে হবে আল্লাহর রাস্তায়, ঠিক কিনা? শুধু আমরা আজকে বাংলাদেশের মুসলমানেরা কিছু কিছু সুন্নাত মানি, তার মধ্যে বড় সুন্নাত হলো মেসাক পরা সুন্নত। অনেক ভাইয়ের এটা মানতে চাই, এটা করে। আবার দাড়ি রাখা সুন্নত, ভালো কথা, দাড়িও বিশাল বড় রাখবে, টুপি মাথায় দিবে, ঠিক আছে। পাঞ্জাবির ঝুল একেবারে যতটুকু দরকার তার থেকে বড় করবে, কিন্তু আসল জায়গায় যে দাঁত ভাঙা সুন্নাত, ইসলামের জন্য রক্ত দেওয়া সুন্নাত, ইসলামের জন্য জীবন দেওয়া সুন্নাত, ইসলামের জন্য জেল খাটা সুন্নাত, ইসলামের জন্য ফাঁসির কাস্তে ঝোলা সুন্নাত, এই সুন্নাত অনেক মুসলমান মানতে চায় না, দরকার, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখে হাদিসটাও মানো, শুধু হক কথাটি বললে পারে সহ্য করো না, তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়া শেষে মিষ্টি মুখে হাদিসটাও মানো, শুধু হক কথাটি বললে তুমি দিনের পথে থাকো না, কেমন করে বলবো তুমি শুদ্ধ মুসলমান, হায়রে শুদ্ধ মুসলমান, ঠিক কিনা? আমার বন্ধু বলে বাস শোনেন, ঈমান আনলে পারে আপনাকে আমাকে জানমালের কোরবানি করতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরতে আব্দুল্লাহ। এই সাহাবীটি তার আসল নাম আগে ছিল আব্দুল উজ্জা, চাচার কাছে লালিত পালিত হচ্ছে। ওই আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হওয়ার সময় আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, মক্কার জমিনে একজন রাসূল এসেছেন, একজন নবী এসেছেন, আপনি কি তার উপরে ঈমান আনবেন নাকি? তখন চাচা বলল, ভাতিজা, হ্যাঁ আমি তাকে বিশ্বাস করি, সে একজন আল্লাহর নবী, তিনি একজন আল্লাহর নবী, ভালো মানুষ, এটা আমি বিশ্বাস করি। এরপরে আব্দুল উজ্জা বলে, চাচা গো, যদি ভালো মানুষ তিনি হয়ে থাকে তাহলে দয়া করে মেহেরবানি করে তুমি কালেমা পড়ো। তখন চাচা বলছে, ভাতিজা, যতই যাই বলো না কেন, যাই করো না কেন, আমি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালেমা পড়তে পারবো না, ঈমান আনতে পারবো না। এখন বলেন তো দেখি, কালেমা না পড়লে, ঈমান না আনলে জান্নাত পাওয়া যাবে নাকি? একজন হিন্দু সে যতই দান করুক, গরিবের যতই দান করুক না কেন, যতই টাকা পয়সা দান করুক না কেন, যেহেতু সে কালেমা পড়ে নাই, সে কোনদিন জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এমন সময় আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলছে, চাচা গো, আমি মনে মনে ভেবেছিলাম ছোট্টবেলাতে আব্বাকে হারাইছি, আপনাকে আমার পিতার মতন ভালোবাসি, আপনি যদি আজকে বিশ্ব নবীর উপরে কালেমা না পড়েন, চাচা, আপনাকে আমি সাক্ষী রেখে ওই নবীর প্রতি কালেমা আমি নিজেই পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখেন, ঈমান
তারে বলে আমরা ইমান এনেছি, কালেমা পড়ি, আমাদের জায়গা জমি ঘর বাড়ি কোনো কিছু ছাড়তে হয় নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা ইমান আনতে গিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছেন। জোরে বল ঠিক কিনা? আমার ভাইয়েরা কি নির্যাতন শুরু হয়ে গেল। আব্দুল উজ্জা এবার চাচা কি ডাক দিয়ে বলে, চাচা গো আমি ওই নবীর প্রতি কালেমা পড়ে নিলাম। চাচার সামনে যখন দাঁড়িয়ে ভাতিজা কালেমা পড়ছেন, নবীর উপরে বিশ্বাস করে যখন কালেমা পড়ছেন, আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে চাচা বলল, ভাতিজা তুমি আমার বাড়িতে আর থাকতে পারবা না। বলছে কেন পারবা না? কারণ হলো তুমি যেমন তো আমার কথা না মেনে আমার ধর্ম ত্যাগ করে তুমি চলে যাচ্ছ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে, কালেমা পড়তে। বিশ্বাস করো ভাতিজা আব্দুল উজ্জা, আজকে থেকে আমার বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। আল্লাহর বান্দারা শোনেন। এরপরে আব্দুল উজ্জা বলল, চাচা তোমার বাড়িতে আমি থাকবো না, আমি অন্য জায়গায় চলে যাব, কিন্তু তোমার বাড়িতে আমি থাকবো না চাচা। এমন সময় আব্দুল উজ্জাকে ডাক দিয়ে চাচা বলছে, ও চাচা শোনো, ও আমার ভাতিজা শোনো, তুমি শুধু আমার বাড়িতে গা দেবো না তাই নয়, আমার বাড়িতে তোমার উট ভেড়া দুম্বা যা কিছু আছে সব কিছু আমার দিয়ে দিতে হবে, তোমার ভাগ দেবো না। এমন সময় আব্দুল উজ্জা কেঁদে কেঁদে বলছে, চাচা ইমান আনলাম বলে এমন অপরাধ করেছি নাকি? যাও, উট ভেড়া দুম্বার কোনো ভাগ আমার দেওয়া লাগবে না। আমার বন্ধুগণ শোনেন। এবার আব্দুল উজ্জা কি করলেন? বাড়ির দিকে চলে যাচ্ছে। এমন সময় চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা তুমি এবার তোমার পরনে যে পোশাক আছে, জায়গা জমি যা কিছু সব তো নিয়েছি, তোমার পরনে যে পোশাক আছে পোশাকটাও তুমি খুলে দিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা নিজের শরীরের পোশাকটা খুলে দিয়ে চাচার সামনে ফেলে চলে গেলেন। চাচার সামনে ফেলে দিয়ে দৌড় দিয়েছেন। উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো পোশাক নাই, এমন অবস্থায় তিনি দৌড় দিয়েছেন। আমার বন্ধুগণ মায়ের সামনে যখন গেছে, মায়ের অবস্থা দেখে নিজের চোখ নিজে দুই হাত দিয়ে ঢেকেছে। ঢাকার পরে নিজেই বলতেছ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি এমন অপরাধ করেছো, কি অন্যায় করেছো? তোমার শরীরে পোশাক নেই কেন? কি অন্যায় তুমি করেছো, কি হয়েছে? তখন আব্দুল উজ্জা কেঁদে কেঁদে বলে, মা আমি কোনো অপরাধ করিনি, কোনো অন্যায় করিনি। আমার অপরাধ হলো আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালেমা পড়েছি বলে আমার জায়গা জমি গাড়ি বাড়ি সব কিছু আমার চাচা কেড়ে নিয়েছে। এমনকি আমার শরীরের পোশাক পর্যন্ত কেড়ে নিয়েছে। ও মা, তুমি ছোট্ট একটা কাপড় আমাকে দাও, এই কাপড় পরে আমি বিশ্ব নবীর সাথে দেখা করতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মা কি করলেন? আব্দুল উজ্জার জন্য ছোট্ট একটি কাপড় আব্দুল উজ্জার হাতে যখন দিয়ে দিলেন, আব্দুল উজ্জা পোশাকটা কিছু পরলেন, লজ্জাস্থানটা ঠেকলেন, আর কিছু কাজের উপরে পোশাক দিয়া হাঁটতে হাঁটতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলেন। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আব্দুল্লাহ যখন নবীজির সামনে গিয়ে দাঁড়ালো, আমার নবীজির সামনে দাঁড়ানো মাত্রই আমার রাসূল বললেন, ও আব্দুল উজ্জা তোমার কি হয়েছে? তুমি এমন অবস্থা কেন? তোমার শরীরের পোশাক এমন কেন? তুমি কোনো অন্যায় করেছো নাকি? তখন ওই আব্দুল উজ্জা বলে, ও নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। আমার অপরাধ হলো একটাই, আমি বিশ্ব নবীর উপরে কালেমা পড়েছি। জোরে গান ঠিক কিনা? আমার বন্ধুগণ এমন সময় আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে, ওই আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তুমি যেহেতু কালেমা পড়েছো, আজকে থেকে তোমার নাম আর
আব্দুল উজ্জা থাকবে না, আমি বিশ্ব নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুইজনের নাম সব থেকে প্রিয়, দুইটা নাম সব থেকে আল্লাহর কাছে বেশি প্রিয়। তার মধ্যে একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ নতুন ইসলাম কবুল করেছেন। সে আব্দুল্লাহর মনে মনে ইচ্ছা হয় আমি কোরআনুল কারীম বিশ্ব নবীর সামনে তেলাওয়াত করব, এমন চিন্তা তিনি করলেন। আমার নবীজির সাথে এক নয় দুই নয় বরং ৭০ জন সাহাবী তারা থাকতেন। আমার নবীর কাছে কোরআন শিখতেন, হাদিস শিখতেন, আর এইগুলো তারা আমল করতেন। আব্দুল্লাহ সেই জায়গায় থাকতে লাগলেন, বাড়ি আর ফিরে গেলেন না। আমার নবীজি আব্দুল্লাহ থাকার জায়গা করে দিলেন। আল্লাহর বান্দারা দেখেন, আব্দুল্লাহ এমন একজন আল্লাহর বান্দা, ঈমান আনতে গিয়ে কোনো কিছুই সে আনতে পারে নাই। জোরে বল ঠিক কিনা? আমার নবীজি আব্দুল্লাহ কি বলল, আব্দুল্লাহ তোমার আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তুমি আমার সাথে থেকে যাবা, এই সাহাবীদের সাথে তুমি থেকে যাবা। আব্দুল্লাহ মসজিদে আছেন, সাহাবীদের সামনে প্রতিদিন কোরআনুল কারীম সে তেলাওয়াত করে। আমার বন্ধুগণ সাহাবীরা রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ে, আব্দুল্লাহ ওই সময় জোরে জোরে আওয়াজ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এমন সময় সাহাবীরা নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার এই সাহাবী আব্দুল্লাহ সে রাতের বেলায় এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার তেলাওয়াতের ঠেলায় আমরা কেউ রাতের বেলায় ঘুমাতে পারি না। আমার নবীজি বলল, সাহাবীরা তোমরা কেউ আব্দুল্লাহকে তেলাওয়াত করতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ এমন একজন আল্লাহর বান্দা, ঈমান আনতে গিয়ে জায়গা জমি গাড়ি বাড়ি সব ছেড়ে দিয়েছে। জোরে বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইতিমধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, তাবুকের যুদ্ধের ময়দানে। আল্লাহর বান্দারা কান খাড়া করে শুনুন, তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাবুকের যুদ্ধের ময়দানে আমার রাসূল রওনা দিবেন। এমন সময় সাহাবীরা অনেক টাকা পয়সা অর্থ সম্পদ দান করলো, মহিলারা দান করলো। এমন সময় একটা মহিলা ইসলামকে কেমন করে ভালোবাসতে হবে দেখে, আমার নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছে, একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে রাসূলের সামনে হাজির হয়ে গেছে, দুই চোখে দিয়ে অস্ত্র ঝরতেছে। আমার নবী বললেন, ও মহিলা, তোমার এই বাচ্চাটা কার জন্য এনেছো? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানটি আমি আপনার জন্য দান করে দিলাম। আমার কোনো টাকা পয়সা নাই, কোনো কিছু দান করার মতো নাই, আপনার এই সন্তানটা দিলাম, আপনি যুদ্ধের ময়দানে ঢাল হিসাবে ব্যবহার করবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এবার যুদ্ধের ময়দানে যখন রওনা দিয়েছে, অন্যান্য সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছে, কিন্তু 3 জন সাহাবী যায় নাই। কয়জন? 3 জন সাহাবী। ভালো করে বুঝতে হবে, আজকে ইসলামের কথা বললে, ইসলামী আন্দোলনের কথা বললে অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে, নামাজ পড়ে ঠিকই, কিন্তু জিহাদের কথা বললে, ইসলাম রাষ্ট্র কায়েমের কথা বললে তখন পেছিয়ে যায়। এইরকম মুনাফিক মার্কা মুসলমান এই এলাকায় নাই? আছে? আছে। আমার বন্ধুগণ, শুধু নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই কাজগুলো সব করবেন, আর একদিকে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এইটা যারা চান না, বিশ্বাস করুন আপনাদের নামাজ রোজা দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে যখন গেলেন, ওই যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী তারা যান নাই। আমার নবীজি যুদ্ধ করে যখন বাড়ি ফিরে আসতেছেন, এমন সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, কে কে যুদ্ধের ময়দানে যান নাই তাদের নামের লিস্টটা করো। আমার বন্ধু সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখা গেল ওই যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী যায় নাই। তার মধ্যে 1 নাম্বার হলো
হযরতে কাব বিন মালিক, নাম্বার 2 হলো হযরতে মুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম্বার 3 হলো হিলাল বিন উমাইয়া। নতুন একটা সাবজেক্ট আপনাদের সামনে আনতেছি। দেখেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী যায়নি বলে তাদের কি শাস্তি দিয়েছিলেন দেখেন। আমার বন্ধুগণ একটু আলোচনাটা শোনেন, আপনার জীবনটা পাল্টে যেতে পারে। আমার ভাইরা, এই 3 জন সাহাবী যখন গেলেন না, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের নাম ঠিকানাগুলো নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবীজির সামনে কাব বিন মালিক এসেছে। এসে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন মালিকের সালাম আমার নবী উত্তর দেন নাই। কাব বিন মালিক চিন্তা করলো, অন্যদিন আমার নবী সালামের উত্তর দেয়, আজকে উত্তর দিল না কেন, কি অপরাধ আমি করেছি? এমন সময় আমার রাসূল বললেন, ও কাব বিন মালিক, তুমি কি জানো নাকি তুমি যুদ্ধের ময়দানে যাও নাই, সেই লিস্ট আমার কাছে চলে এসেছে। যাদের ময়দানে তুমি যাও নাই, তুমি তো মুনাফিক হয়ে গেছো, তোমার কোনো ক্ষমা হবে না। আর আমি রাসূল ঘোষণা দিয়ে দিয়েছি যে 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে যান নাই, তাদের সাথে কোনো সাহাবী আর কোনো সম্পর্ক রাখতে পারবে না। কথা বলা বন্ধ হয়ে গেল। আজ থেকে 40 বছর আগের কথা বলতেছি। যারা এখন আমাদের মঞ্চে বসে আছেন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উনিও জানেন 40 বছর আগের এমন অবস্থা ছিল, যদি কোনো মানুষ গান বাজনা বাড়িতে করতো, সমাজের মানুষ গিয়ে মানা করতো, করতে কি করতো না, মানা করতো। আর মানা না শুনলে পারে এক পর্যায়ে তাকে এক ঘড়ি করে দিত। কি করতো? এক ঘড়ি করে দিত। দেওয়ার পরে তার সাথে কেউ আর কথা বলতো না, সে বাধ্য হয়ে গান বাজনা বন্ধ করে দিত। আমার বন্ধুগণ, এমন অবস্থা আমার রাসূল করেছেন যাদের ময়দানে 3 জন সাহাবী যায় না বলে, ওই সাহাবীদের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা বন্ধ করে দিলেন, সাহাবীরাও কথা বলা বন্ধ করে দিলেন। এমন সময় কাব বিন মালিক চিন্তা করলেন, কোথায় যাব, আমি তো কোথায় পালাতে পারবো না। কাব বিন মালিক আবার বাড়ির দিকে যখন চলে গেছে, বাড়ির গেটের সামনে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী বলে, প্রাণের স্বামী, ও আমার স্বামী, তুমি এই বাড়ির ভিতরে ঢুকতে পারবা না। কারণ হলো, তুমি যদি বাড়ির ভিতরে ঢোকো, আমি অন্য দরজা দিয়ে পালিয়ে যাব, কারণ তোমার সাথে কথা বলা রাসূল নিষেধ করে দিয়েছে। আমার বন্ধুগণ, কাব বিন মালিক আর বাড়িতে ঢুকলেন না। কাব বিন মালিক হাউমাউ করে নিজে কাঁদতেছে। তিনার 3টা সন্তান আছে। কয়টা সন্তান? 3টা সন্তান। একটার বয়স 8 বছর বয়স, আর একটা 6 বছর, আর একটা 4 বছর। এই তিনটা সন্তানকে তিনি ডাক দিয়ে বলছেন, আমার সন্তানেরা আমার কাছে আসো। সন্তানেরা কেঁদে কেঁদে বলছে, তুমি নাকি জিহাদের ময়দানে যাও নাই বাবা, তোমার সাথে কথা বলা রাসূল মানা করে দিয়েছে, আমরা কথাও বলতে পারবো না। আমার বন্ধুগণ, এমন সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে 3টা সন্তান ওই বাপের সামনে হলো না, কোনো কথা বললো না। কাব বিন মালিক চিন্তা করলো, এই দুনিয়া আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, এই দুনিয়ায় আমি আর বেশি দিন থাকতে চাই না। যেখানেই যায় সাহাবীদের সাথে আর কোনো কথা হয় না। কাব বিন মালিক একেবারে অস্থির হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কাব বিন মালিক আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, রাসূলের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে, সাহাবীদের দরজা আমার জন্য বন্ধ, বাড়িতেও ঢুকতে পারলাম না। ও আল্লাহ, কিন্তু তোমার দরজা তো খোলা আছে। আল্লাহ, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, অপরাধ করুক না কেন, তুমি আল্লাহ বান্দার গুনাহ তো মাফ করে দিতে পারো। জোরে গান ঠিক কিনা? আমার বন্ধুগণ, 1 নয় 2 নয়, ওই 3 জন সাহাবী 40 দিন পার হয়ে গেল, 41 দিন পার হয়ে গেল, এমন করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে যখন 50 দিন হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 3 জন সাহাবীর তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আমাদের বিপদ হলে পারে, ভুল করলে ক্ষমা চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাবো। অপরাধ আমাদের হয়ে যেতে পারে, ভুল
ভুল আমাদের হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আমার বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের গুনাহ যত বড় হোক না কেন, অপরাধ যত বড় হোক না কেন, তোমরা আমার রহমত থেকে কেউ লোরাস হবে না। তোমাদের গুনাহ যদি একটা ছোট বড় খালের মতন হয়ে যায়, আমার রহমত হচ্ছে বিশাল বড় সাগরের সমান। তোমাদের গুনাহ যদি বিশাল বড় সাগরের সমান হয়ে যায়, আমার রহমত হচ্ছে আকাশের সমান। আর তোমাদের গুনাহ যদি একটা বিশাল পাহাড়ের মতন হয়ে যায়, আমার রহমত হচ্ছে সপ্তম আকাশের সমান। ধরে বলুন সুবহানাল্লাহ। সব সময় ক্ষমা চাবো কার কাছে? আমার ভাইয়েরা, আজকে যারা এসেছেন মাহফিলে, অনেকেই ঠিক মতো নামাজ পড়েন নাই, অনেক বছর হয়ে গেল ইসলাম সঠিকভাবে মানা হয় নাই, অনেক বছর হয়ে গেল রোজা ঠিক মতো রাখতে পারেন নাই। সামনে আমাদের রোজার মাস আছে, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাস পেলে তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী রমজান মাসের আগে এই শাবান আর রজব মাস পেলে তিনি দোয়া করতেন, আল্লাহ আমাকে রজব এবং শাবানের বরকত দান করো, আর কিয়ামতের দিন কঠিন জাহান্নামের রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দাও, যাতে করে রোজা রেখে আমি যেন আল্লাহ তোমার জান্নাত যেন অর্জন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। ওই সাহাবী মহিলা সাহাবী ছিলেন, গোপনে তিনি জিনা করেছেন। জিনা করার পরে রাসূলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় অপরাধ করেছি। রাসূল বলল, কি অপরাধ করেছো বলো? ওই মহিলা তখন কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও আমার মা বোনেরা, কান খাড়া করে শোনো, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। হাদিসের গল্প নামক হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো বান্দা খাঁটিভাবে তওবা করে, ওই মহিলাকে যে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এখনো বান্দার গুনাহ মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? ওই মহিলা এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেমন বড় অপরাধ করেছি আল্লাহ কখনো ক্ষমা করবে না। এমন সময় আমার নবী বললেন, ও মহিলা, তুমি কি অপরাধ করেছো? বলছে, আমি জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি যে জিনা করেছি দুনিয়ার কোনো মানুষ না জানলেও আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা সবকিছু দেখেছে। ঠিক কি না? আমরা এখানে বসে আছি, এই যে মিডিয়া কিন্তু ভিডিও করতেছে, কোন কথাটা আমি বলতেছি, কিভাবে বলতেছি, কোন জায়গায় কোন কথা দিয়ে উদাহরণ দিতেছি, সব কিন্তু মিডিয়ায় রেকর্ড হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই মানুষের জ্ঞান দিয়ে যদি মানুষ এত ভিডিও করতে পারে, মানুষের জ্ঞান দিয়ে যদি আকাশের উপরে প্লেন, হেলিকপ্টার, রকেট উড়াতে পারে, যে আল্লাহ তাআলা জ্ঞান মানুষকে দিয়েছে, ওই আল্লাহ তাআলার বুঝি কোনো জ্ঞান নাই? আছে? আছে। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু বোঝেন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, এমন কি মানুষের মনের খবর, মানুষের অন্তরের খবর আল্লাহ পাক জানেন। আমার বন্ধুগণ, দিলটা একটু নরম করে কান খাড়া করে শোনেন। আজকে আপনাদের জন্য যারা হতাশাগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ আমাদের মাফ করবেন, তাদের জন্য এই ওয়াজটি। আজকে থেকে নিয়ত করতে হবে জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আজকে থেকে নিয়ত করতে হবে কোনোদিন আর শয়তানি কোনো কাজ করব না। আজকে থেকে নিয়ত করতে হবে খারাপ কাজগুলো ছেড়ে দিয়ে সামনে নিয়ত করব ভালো কাজ করার জন্য। বা ঠিক কিনা? ওই মহিলা এসে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ হলো জেনার গুনাহ করে ফেলেছি। আমার নবীজি মুখ ফেরায় নিলেন। আবার মহিলা বলছে, হুজুর আপনি যতই মুখ ফেরায় নেন না কেন, আমি জেনা করেছি, এর বিচার দুনিয়াতে যদি না করেন আল্লাহ আমাকে ছাড়বে না। আমার ভাইয়েরা, রাসূল আবার মুখ ফেরায় নিলেন। দ্বিতীয়বার যখন ওই মহিলা
রাসূলকে ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আমার কথাটা শুনুন, আমাকে বিচার করুন। ওই মহিলা যখন এমন কথা বলল, আমার নবীজি তিনবার শোনার পরে মহিলাকে বলল, মহিলা, সহিহ হাদিসের কথা কিন্তু আমি বলতেছি, বুখারী মুসলিমের বর্ণনা। এমন সময় আমার নবীজি ওই মহিলাকে ডাকতে বলল, মহিলা রে, তোমার জিনা করার কারণে তোমার গর্ভে কোনো সন্তান হয়েছে নাকি? তখন মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই জিনা করার কারণে আমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে। এমন সময় আমার নবী বলল, ও মহিলা, তুমি জিনা করেছো, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের বাচ্চা তো কোনো অপরাধ করে নাই। আপনারা বলেন, মাসুম বাচ্চার কি কোনো অপরাধ আছে নাকি? আছে? মা বাবা হয়তো অপরাধ করতে পারে, কিন্তু মাসুম বাচ্চা যে পেটের ভিতর আছে তার তো কোনো অপরাধ নাই। এমন সময় আমার নবীজি বলল, যাও যাও, তুমি বাড়িতে ফিরে যাও। তোমার সন্তান যখন হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাওয়ার পরে ওই সন্তান তুমি 2 থেকে 2.5 বছরের দুধ পান করাবা। সন্তান যখন বড় হয়ে যাবে, অন্য খাবার খাওয়া শিখবে, তখন আমার কাছে চলে আসবা। এমন কথা বলার সঙ্গী সঙ্গী মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলে, যাওয়ার পরে বাড়িতে সেজদা দেয় আর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার গুনাহ কি আর মাফ হবে না? ও আল্লাহ, যে ভুল করেছি, যে গুনাহ করেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে এমন করে কাঁদতে লাগলেন আর সিজদায় পড়ে পড়ে কাঁদতে লাগলেন। শেষ পর্যন্ত যখন সন্তানটি দুনিয়াতে চলে আসলো, ওই সন্তানের 2 থেকে 2.5 বছর দুধ পান করার পরে সন্তান যখন অন্য খাবার খাওয়া শিখলো, তখন ওই মহিলা আমার নবীজির সামনে আবার সন্তান সাথে করে এসেছেন। আসার পরে আমার নবীজি ওই মহিলাকে দেখলেন আর ওই ছোট বাচ্চাটা নবীজি নিজে হাতে নিয়ে নিলেন। নেওয়ার পরে আমার নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ আছো নাকি এই মাসুম বাচ্চাটাকে লালন পালন করবে? এই মাসুম বাচ্চাটাকে যে লালন পালন করতে পারবে, এতিম মানুষটার যে লালন পালন করবে, আমি বিশ্বনবী ঘোষণা দিলাম, সেই বান্দা এতিমের সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তিনি বলছেন, রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মহিলাটার সন্তানটা আমি নিয়ে নিলাম। ওই সাহাবীটা সন্তানটা নিয়ে চলে গেল। দেখেন আল্লাহর বান্দারা, রাসূল কিন্তু কোরআনের আইন দিয়ে বিচার করেছে। আজকে আমার দেশে কোরআনের আইন দিয়ে বিচার আছে নাকি? চুরি করে একজন, জেল খাটে আরেকজন, ঠিক কিনা? যুদ্ধ অপরাধী একজন, আর একজন মিথ্যা যুদ্ধ অপরাধী হয়ে 13টি বছর কারারুদ্ধ জীবন যাপন করে শেষ হাসিটা দিয়ে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। দরকার ঠিক কিনা? আমার বিশ্বাস ওই কোরআনের পাখির শেষ হাসিটা একদিন না একদিন বাংলার জমিন ইসলামের বিদায় হবে, সেই হাসি। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মহিলার কাছ থেকে বাচ্চাটা নেওয়ার পরে অন্য একজন সাহাবী যখন দিয়ে দিলেন, আমার নবী সাহাবীদের বললেন, সাহাবীরা, জিনাকারীর বিচার হলো বুক পর্যন্ত খুঁড়তে, গর্ত খুঁড়তে হবে, খোঁড়ার পরে বুক পর্যন্ত পুঁতে মারতে হবে, তারপরে পাথরে মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ধরে গা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবু বকর সিদ্দিক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগত। মাগুরা পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার প্রাণ প্রিয় ভাই মাহফিলে চলে এসেছেন, আর কথা বলবো না, কিন্তু সংক্ষিপ্ত আকারে 2-1 মিনিটে শেষ করে দিতে চাই। আমার বন্ধুগণ, এবার ওই মহিলাকে পাথর দিয়ে মারার জন্য রাসূল সাহাবীদের অর্ডার করলেন। গর্ত খনন করা হয়েছে। গর্ত খুঁড়ে ওই মহিলাকে যখন ওই গর্তের ভিতরে বুক পর্যন্ত পুঁতে দেওয়া হলো, আমার বন্ধুগণ, সঙ্গে
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা পাথর মারতে শুরু করো। সব সাহাবী যায় আর পাথর মারতে শুরু করে। পাথর মারতে মারতে এক একজন সাহাবী পাথরের আঘাতে রক্ত ফিনকি দিয়া বাহির হয়। আর মহিলা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি তো বলে দিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি খাঁটি রূপে তওবা করতে পারো, উত্তম ভাবে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিব। ওই মহিলার পাথর যত মারে, মহিলা আল্লাহর কাছে কাঁদে আর তওবা করে। এক পর্যায়ে পাথর মারতে মারতে মহিলার গায়ে সব রক্তাক্ত হয়ে গেছে। একজন সাহাবী নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি একটা পাথর মারলেন মহিলার গায়ে। পাথর মারার সঙ্গে সঙ্গে ওই রক্ত ফিকে দিয়া আলীর গায়ে এসে পড়েছে। আলী নাক ছিটকাচ্ছে আর বলছে, এই জিনাকারীর রক্ত আমার গায়ে পড়লো, এ তো জিনাকারীর রক্ত। আমার নবীজি কেঁদে কেঁদে বলল, আলী তুমি এমন কথা বলো না, কারণ এই মহিলা যে তওবা করেছে, আমার আল্লাহ তাআলা মহিলার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এই মহিলার তওবা যদি এই মক্কা মদিনার 40 জন যুবকের মাঝে, 40 জন যুবকের তওবার মাঝে যদি বন্টন করে দেওয়া হয়, তারপর 40 জনের থেকেও এই মহিলার তওবা আমার আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, ক্ষমা পাবার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। চিৎকার বলেন মারহাবা। মসজিদের ঝাড়ু বারদার হোক না আমার হাত, শোনো আমার মোনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। শোনো আমার মোনাজাত। মারহাবা কর। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। চিৎকার দিয়ে বলেন মারহাবা।